এই জায়গা থেকে সবচেয়ে থেকে বেশি কি কমন নেওয়া যেতে পারে এই জায়গায়? শুধু সি কমন নেওয়া যায় দুটোর ভিতরে, তাই না? তাহলে এনে থাকে কি এ নট বি প্লাস এ বি নট। তাহলে তো এটা মনে করছো ওই এ এক্সর বির মান চলে আসলো, বাট এটা তো আমি ছোট করে রাখতে পারতেছি না। আর এই জায়গায় কি আসে, এ বি কমন নেওয়া যায়, হয় কি সি নট প্লাস সি, মানে এটুক মানে তো ওয়ান, এটুক তো জানো এটুক মানে ওয়ান, আর এটুক ওয়ান হইলে পাশে এই আসতেছে। তাহলে এটা খেয়াল করো যে যখন এরকম অবস্থা আছে যে একটা আছে হলো এ বি সি, এরকম অবস্থা আছে এবং একটাই নট আছে, প্লাস আছে কি এ বি সি, তাই না? মানে এবিসি দুইটাই আছে, শুধু একটার ক্ষেত্রে একটাই নট আছে। তাইলে আমরা এই জায়গায় কি করতে পারতেছি, এই জায়গা থেকে এ বি কমন নিতেছি, এ বি কমন নিলে শুধু সি আর সি নট হইতেছে ব্র্যাকেটের ভিতরে আসতেছে, যোগ সম্পর্ক আসতে হবে, এটার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারতেছি। তাইলে যদি এই সির জায়গায় যদি নটটা বির জায়গায় থাকতো তাহলে কি হইতো, কমন কমন আসতো কি, কমন আসতো এসি, তাই না? বি প্লাস বি নট এরকম আসতো, তাই না? আবার যদি এর 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 জায়গায় নট থাকতো তাহলে যদি আমাদের আর একটু সুবিধা হতো না, আমাদের এই জায়গায় আছে কি একটা আছে এ নট বিসি, আর একটা আছে বি নট, আর একটা আছে সি নট, তাই না? কিন্তু এবিসি শুধু একবারই আছে, এই জন্য আমরা এবিসি শুধু একটার সাথেই কমন নিতে পারবো। তাহলে যদি তিনটা থাকতো এবিসি, তাহলে আমরা তিনটার সাথে তিনবার কমন নিতে পারতাম না, তাহলে সুবিধা হতো না। এটা তো বুঝছাও, যদি এবিসি তিনটা থাকতো, ধরো এই যেরকম এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, যদি এরকম থাকতো আর কি, থাকলে আমরা কি করতাম, এই দুটো জোড়া জোড়া নিতাম, জোড়া জোড়া নিয়ে এই প্রত্যেকটা থেকে কমন নিতাম, তাহলে দুইটা করে বাইরে আসতো, আর একটা আর এই একটা নট আর একটা নর্মালের কারণে এক আসতো যোগ, প্রত্যেকটার ক্ষেত্রে বির ক্ষেত্রে ওই জায়গায় এক আসতো, ওই জায়গা সির ক্ষেত্রেও কমন নিলে এক আসতো, কিন্তু দুর্ভাগ্য নাই, তাই না? থাকলে ভালো হইতো, অঙ্কই করা লাগতো না, না থাকে। আর আমরা একটা সূত্র পড়ছিলাম না, যে এ প্লাস এ ইকুয়াল টু এ লেখা যায়, তাই না? তার মানেই তো এ ইকুয়াল টু এ প্লাস এ লেখা যায়, লেখা যায় না? তাহলে এ বি ইকুয়াল টু এ বি প্লাস এ বি লেখা যায় না? এ বি ইকুয়াল টু এ বি প্লাস এ বি লেখা যায় তো, কারণ এটা সম্পূর্ণ যদি একটা চলক ধরো, এটার মান দুইটাকে যোগ করলে তো একটাই হবো, তাই না? এটুকু তো বুঝছো। তাহলে যদি এরকম লিখি যে এ বি সি প্লাস, সরি, এ বি সি ইকুয়াল এ বি সি প্লাস এ বি সি, এরকম লেখা যায় না? এটা যদি লেখা যায় এ বি প্লাস এ বি প্লাস এ বি ইকুয়াল টু এ বি, তাহলে এটা তো লেখা যায় এ বি সি প্লাস এ বি সি ইকুয়াল টু এ বি সি। হ্যাঁ এটাই তো, বুঝছো তো যে এটা ইকুয়াল টু এটা দুইবার লেখা যায়, এটুকু বুঝছাও না? তাইলে যদি আমরা শুধু এই জায়গা কি আছে আমাদের, এই জায়গা কি আছে এবিসি, তাই না? ধরে নিলাম আমরা এ বি সি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এবিসি প্লাস এবিসি। তাইলে আমার এই জায়গা কি আছে, এই জায়গা এবিসি আছে না? আবার এটার পরিবর্তে আবার দূরে লিখতে পারবো না? তাহলে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, বুঝতে পারছো না? হয় তারও সমস্যা নাই, হয় তারও এটা বানাইতে 1000টা বানান যাবে এবিসি প্লাস এবিসি, এই সম্পূর্ণটা মিলা যত 1000টা এবিসি যোগ করলে আবার কি হবো, এবিসি হবো, তাই না? কারণ দুইটা দুইটা যোগ করলে একটা হইতে থাকতো। কিন্তু আমরা তিনটা নিব কিসের জন্য, কারণ আমাদের দরকার এই জায়গা তিনটা, কারণ তিনটার সাথে ম্যাচ করলে আমরা জিনিসটা ছোট করতে পারবো, বুঝতে পারছো?
তাহলে এই দুইটা আসলো কোন জায়গা থেকে? এই সম্পূর্ণটা থেকে এই দুইটা আসছে, তাই না? আবার এইটা থেকে আসছে কোন দুইটা? এই দুইটা। বুঝতে পারছো না? তাহলে শুধু এবিসি ইকুয়াল টু তিনটা এবিসির যোগফল লেখা যায় না? লেখা যায়, 1000টাও লেখা যায়, 10টা লেখা যায়, 15 লেখা যায়, সব মিলিয়ে লেখা যাবে। এটুকু তো বুঝছো। তাহলে এই লাইনটার পরিবর্তে কি আমরা এইভাবে লিখতে পারি না? এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। আর এটা যদি আমরা জোড়ায় জোড়ায় ভাগ করে দিই, মানে তাহলে ফার্স্ট আসে কি? এ নট বিসি প্লাস এ বি সি প্লাস এ বি নট সি প্লাস প্লাস সি নট প্লাস। প্রথম দুইটা থেকে কমন যায় কি? এটুকু ইকুয়াল টু কি 1 লেখা যায় না? বিসি প্লাস এটা আসে, তাই না? এটা যদি সাদা লিখে এরকম আসে যে এ বি এই জায়গাতে আর কি কমন নেবে? ওই কমন নিয়ে ঘুরে ফিরে ওইগুলোই থাকবো, ছোট তো হইতেছে না কিছু, যা আছে তাই থাকবে। প্রথমে আমি যে এক্সট্রা এবিসি গুলো নিছি এটা ইনটু 1 যে মনে মনে ধরছি ওর থেকে কোনটা? এই সেকেন্ড লাইনে যে আমি এবিসি এক্সট্রা নিছি হ্যাঁ, ওটা আমি কেমনে জানি নিছি পূর্ণ করে নিছি এ ইকুয়াল টু এ প্লাস এ। a প্লাস a ইকুয়ালস টু a আবার a ইকুয়ালস টু উল্টা উল্টা কি? এ ইকুয়াল টু এ প্লাস এ লেখা যায় না? তাহলে তো এ বি ইকুয়াল টু এ বি প্লাস এ বিও লেখা যাবো, তাই না? তাহলে এবিসি প্লাস এবিসি লেখা যাবো, মানে একটা এবিসির জন্য দুইটা এবিসি, আবার লাস্টের এবিসির জন্য আরো একটা এবিসি। বুঝছো? বলছে আমরা একটু মানে পিছন দিকে যাইবো, মানে এটা হলো শর্টকাট করে দেওয়া আছে, তিনটারে একসাথে যোগ করে একটা বানাই দেওয়া আছে। এটারে আমরা মানে বড় করে আর কি, বড় করে তিনটা বানাই নিয়ে তারপরে জোড়ায় ফেলে তারপর করছি, মানে একটু পিছন দিকে যায় তারপর আবার সামনের দিকে যাবে। এটা ওই সেম ধরনের অঙ্ক, এদিকে খেয়াল করো। এই অঙ্কটা একটু সেম ধরনের, মানে একটু রিভার্স দেবো পিছনে তারপরে করতে হবে, বাট ওই ধরনের না, আর এক ধরনের। এটার মানে আমি বলে দিতেছি যে এটার সূত্র বসবো ফার্স্টে এরকম যে এ প্লাস এ নট ইকুয়াল টু 1। আর এটা যেটা তো বিসি আছে না, বিসির সাথে মনে মনে 1 গুণন আছে না? মনে করো এইটুকু আমি ঠিক হিন্ট দিয়ে দিলাম আর কি। দেখো এরপর এরপর থেকে করতে পারো না। আচ্ছা ঠিক আছে মনে করো ফার্স্ট হিন্ট হলো এটা, এটার পাশে মনে মনে 1 গুণন আছে, তাই না? আর সেকেন্ড হিন্ট হইতেছে এ প্লাস এ নট ইকুয়াল টু 1। দেখো করতে পারো না। এই অঙ্কটাও ওই অঙ্কটার মতো একটু পেঁচানো অঙ্ক, ঠিক আছে? ডিরেক্ট করতে গেলে মানে ওইভাবে কমন হবো না, বাট তুমি যদি এটাকে এইভাবে কমন নিতে পারো যে আচ্ছা আমি বুঝাই বলি পুরাটা। এই জায়গায় হিন্ট মিন্ট বাদ দিয়ে আমি করে দিই। এদিকে খেয়াল করো, এই জায়গা আছে কি বিসি আছে না? আরে বিসি আছে, তাই না? আর এই জায়গা আছে কি
A not B. এ নট বি। তাহলে এই দুইটার ভিতরে এদিকে খেয়াল করো, এই দুইটার ভিতরে তো কমন যায় না কিছু, তাই না? আমাদের এটার সাথে কমন না জানি কেন, এটার সাথে কমন যায় কি, শুধুমাত্র একটা বি কমন যায়। আবার এটার সাথে কমন যায় কি, শুধু একটা মাত্র সি কমন যায়। And ওইভাবে ডাইরেক্ট কমন নিলে তো লাভ নাই, এনে আসবো কি, যদি সি কমন নেই আসবো হলো এ প্লাস বি। আবার এই জায়গায় যদি বি কমন নেই তাহলে আসবো এ নট প্লাস সি। তাহলে তো আমার কোনো কিছু মান কমতেছে না, যদি মান কমাইতে না পারি তাহলে তো সরল করে লাভ নেই। যদি এরকম কোনো জায়গায় প্লাস প্লাস আসতো যে +1, তাহলে ওটা মানে যুক্তিগত হইতো যে 1-এর কারণে সংখ্যাগুলো ছোট হয়ে যেত যোগের কারণে, কিন্তু হইতেছে না। কিন্তু যে একটা ট্রিক আছে ওটা বানানো যাবো, মানে ওই এক আনা যাবো। কিভাবে আনা যাবো, খেয়াল করো যে এই এ নট বির ভিতরে কমন আছে কি, বি, কিন্তু না কমন নাই কি, Common নাই এই জায়গা এ নট কমন নাই, এই জায়গাগুলো সি কমন নাই, তাই না? বাট এই জায়গা আর এটার ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রে এসি, এসির ক্ষেত্রে কমন নেওয়া যায় কি, সি, কিন্তু কমন নেওয়া যায় না কি, এ। এটার ক্ষেত্রে এ নট কমন নেওয়া যায় না, এটার ক্ষেত্রে এ কমন নেওয়া যায় না, তাই না? এই দুইটা আমরা একটা সূত্র পড়ছিলাম, ধরুন এ নট প্লাস এ ইকুয়াল টু 1। এই সূত্রটা পড়ছিলাম না, যে এ নট প্লাস এ ইকুয়াল 1। আর আমরা একটু চিন্তা করো, আমরা যদি এই বিসির পাশ মানে মনে মনে গুণ এক গুণন করে দেওয়া যায় না, তাহলে এই একের পরিবর্তে আমরা এটা লিখতে পারি না, এ নট প্লাস এ, এটা লেখা যায় না। এটা যদি লেখি, এটার পরে আমাদের গুণফল কি আসে, এ নট বি সি প্লাস এ বি সি। তাহলে এই জায়গায় খেয়াল করো, এখন আমরা যদি এই দুইটার জায়গা থেকে যদি কমন নেই, কি কি কমন নিয়ে যাবো, এ নট বি কমন নিয়ে যাবো প্রথমটা থেকে, এ নট বি কমন নিয়ে যাবো, আবার এসিও কমন নিয়ে যাবো এই জায়গা থেকে, কি এটা আর এটা। তাহলে আমার লাভ হইতেছে কি, লাভ হইতেছে যে এই জায়গা থেকে আমার কমন আসবো কি, এই জায়গা থেকে কমন আসবে কি, মানে কমনের ফল 1 আসবো, এই জায়গা থেকে আসবো 1 প্লাস এই জায়গা আসবো কি সি, সম্পূর্ণ মিলা 1 হয়ে যাবো, তাই না? আবার এটার ক্ষেত্রেও এই জায়গায় প্লাস আসবো 1, আর এটার ক্ষেত্রে আসবো বি, তাহলে সম্পূর্ণ মিলা 1 হয়ে যাবে। তাহলে সব মিলে ছোট হয়ে যেতেছে না? এই অঙ্কের ট্রিক্স এটা যে এটা তোমার মানে অঙ্ক দেখে বুঝতে হবে যে, মানে একটু চিন্তা করবো ঠিকই অঙ্ক আর কি, যে এ জায়গায় যদি আমি এরকম কোনো সম্পর্ক আনি যে এ প্লাস এ নট, তাহলে আমার এই সম্পর্কটা এগুলোর সাথে এগুলা কমন মিলবো। যদি খেয়াল করো, এই জায়গায় যায় কি, বি কমন যায়, এ জায়গায় যায় সি কমন, বাকি থাকে কি এ নট প্লাস এ, তাই না? এভাবেও কিন্তু ট্রিক ধরতে পারো যে এটার সাথে কমন যায় কি, এই জায়গায় বি, এ নট বাকি থাকে, আর এই জায়গার কমন যায় কি সি, এই জায়গায় কি এ বাকি থাকে। তাহলে এ নট প্লাস এ, এইভাবে চিন্তা করতে পারো যে মিলিতে পারো যে এই জায়গা বি সির সাথে যদি আমি এ নট প্লাস এ গুণন করি, তাহলে আমার দুইটা এরকম সম্পর্ক আসবো যে এ নটের গুণ হওয়ার কারণে এ নট বিসি, আর এ গুণ হওয়ার কারণে আসবো এ বিসি। তাহলে এই জায়গা থেকে এ নট বি আমি কমন নিতে পারবো, তাহলে এই জায়গায় 1 আসবো, ওই জায়গায় সামথিং আসবো। আবার এবিসি থেকে এসি কমন নিতে পারবো, এই জায়গায় 1 আসবো, এই জায়গায় সামথিং আসবো, এগুলো তারপর 1 আসার কারণে ওইগুলো সংক্ষিপ্ত হয়ে যাবো 1 এর গুণে। আচ্ছা আমরা করে দেখি, হ্যাঁ আচ্ছা করে দেখি, হ্যাঁ এদিকে খেয়াল করো, খেয়াল করো এ নট বি, তাই না? এদিকে খেয়াল করো, এটা কি এ নট বি আর এসি যা ছিল তাই, আর বি সির সাথে আমরা মনে মনে জানি কত আছে, 1 গুণন আছে, তাই না? এ নট বি প্লাস এসি প্লাস 1 এর বদলে কি লিখতে পারি আমরা, A not plus A. আমরা কিন্তু বি নট বিও লিখতে পারি, বাট বি নট বি আমরা লিখবো না কিসের জন্য, সি নট সিও লিখতে পারি, বাট আমার ম্যাচ করাই তবু এই দুইটার সাথে, এই জন্য আমরা নিতেছি এ নট প্লাস এ। তাহলে কি আসবো, এ নট বি প্লাস এসি প্লাস এ নট বিসি প্লাস এ বিসি। এই লাইন পর্যন্ত বুঝছাও হাসান, এই লাইন পর্যন্ত বুঝছাও? এর সাথে 1 গুণ করলে কি হয়, এর সাথে 1 গুণ করলে কি হয়, এ হবো না? তাহলে আমি কি এ ইকুয়াল টু লিখতে পারি না?
হ্যাঁ, তাহলে কি আমি এই ভোল্টেজে লিখতে পারি না? লেখা যায় না? তাহলে এইটা ইকুয়াল টু যদি এটা লেখা যায় তাহলে এইটা ইকুয়াল টু এটা লেখা যায় না? এইটা ইকুয়াল টু যখন এটা লেখা যায় এটা ইকুয়াল টু এটাও লেখা যায়। এখন বুঝতে পারছি ওয়ান হইলো কোন থেকে? এই ওয়ানের উসিলায় আমরা হইলো এটা আনতে পারছি, তাহলে তো এটা আনতে পারতাম না, এটার সাথে ম্যাচও করতে পারতাম না, অঙ্ক হইতো না। বুঝছো না? ওয়ান আসলো কোন থেকে? তাহলে এটারে এই পাশে আনি আর এর যে কমন নিই। এটা তো বুঝছো না? বুঝছো না এটা কি করছি? একদম রবি বুঝছো? করো এটা করো। এমনি তো হয় সব student। Observation by student। এটা খেয়াল করো, এই প্রথম দুটো থেকে কি কমন যায়? প্রথম দুটো থেকে কি কমন যায়? প্রথম দুটো থেকে ইয়ে কম তো, এই এ নট কমন যায়, তাই না? এ নট কমন হলে কি থাকে? b not c plus b c not বুঝতে পারছো? তারপরে a কমন এ কমন যায়, এ কমন গেলে বি নট সি নট প্লাস বি সি, তাই না? এটা ইকুয়াল টু কি লেখা যায়? এক্সক্লুসিভ মানে b এক্সক্লুসিভ c বি এক্সক্লুসিভ সি, তাই না? মনে আছে না? আর এটা ইকুয়াল টু কি লেখা যায়? b এক্সক্লুসিভ c whole not বি এক্সক্লুসিভ সি whole not হোল নট। তাহলে আমরা লিখি এ নট এটা কি? b এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তাই না? প্লাস এ a into b এক্সক্লুসিভ c whole not বি এক্সক্লুসিভ সি। এই জায়গা খেয়াল করো, এই জায়গাও একটা সূত্র পড়ছে। এই এই বি এক্সক্লুসিভ সি রে একটা চলক একটা জিনিস ধরো, মনে করো এক্স ধরলা, ঠিক আছে? তাহলে এটা জায়গায় কি আসে? এ নট এক্স প্লাস এ এক্স নট। তাহলে এটা একটা সূত্রের ভিতরে পড়ে না? কোন a সূত্র? not x plus হ্যাঁ, a আরেকটা বলো ওই লাইনটা a not এ নট এক্স প্লাস এ এক্স নট। এটা তাহলে এক্সক্লুসিভ দিতে বলে এমনি মানে বোঝা যাইতেছে না, তাই না? আমরা একটু ধরি আর কি, ঠিক আছে? ধরলে দেখবে যে সব ক্লিয়ার হয়ে যাবে। বি এক্সক্লুসিভ সি ইকুয়াল টু দিলাম কি? জেড। বুঝছো না? এটি খেয়াল করো, ধরছি কি বি এক্সক্লুসিভ সি মানে এই সম্পূর্ণ ভিতর টুকরে ধরছি কি? জেড ধরছি। জেড ধরলে তাহলে যে কি আসে? এ নট জেড প্লাস এ জেড নট। এখন কি কোনো কিছু চেনা পরিচিতের মতো মনে হইতেছে না? তাহলে এই এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি বুঝছো না? তাহলে এই সম্পূর্ণটা কি লেখা যাবো? এ এক্সক্লুসিভ জেড। বুঝছো হাসান? জেডের মান কি? জেডের মান ধরছি কি? বি এক্সক্লুসিভ সি, তাই না? আমরা করছিলাম বুঝছো না? আর তুমি যদি জেড না ধরে করো তারপরেও এই এই লাইনটার পরে ডাইরেক্ট এই লাইনটা বসাই দিতে পারবে। এই লাইনের পরে এই লাইন
কিছুর জন্য বুঝছো না, কারণ এটারে ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস ধরবে, এটাও ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস, তাহলে এ সামথিং প্লাস এ সামথিং এর উপরে নট, তাহলে সূত্র কি এ এক্সক্লুসিভ সামথিং। এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার না? এ প্লাস বি, এটার গেট দেখতে চাইলেন কিরকম? এ প্লাস বি, ওই যে অর্গেন এটা না, তাহলে এই জায়গায় আউটপুট কি? আবার যদি এরকম হয় যে সি প্লাস ডি, এটা সার্কিট কিরকম হবে? সেমি এটা কষ্ট হয়ে দেবো না, তাহলে এটার মান কি? সি প্লাস ডি, তাই না? তাহলে এটার এটার সার্কিট কিরকম হবে? এটা তিনটা ইনপুট হইব না, তিনটা না চারটে দিন, চারটে ইনপুট হইব। এদিকে খেয়াল করো, এই আমি এটা করতে পারবো, আমি যে এইটা এ জায়গায় আমি বলতেছি, এ জায়গায় ব্র্যাকেটে যাচ্ছে না, ব্র্যাকেটে গেলে মনে করো এটা কি? এ প্লাস বি সি প্লাস ডি, এটা আরেকটা মাঝখান তাহলে দিয়ে- এটার মান কি? এটার মান কি? এটা তো প্লাসই, প্লাস এটাও ইয়ে, এটা কি? আর এটাও অর্গেটের যোগ হইব, কারণ মাঝখানে যেহেতু প্লাস আছে। বহুদিন পরে করতেছি, সমীকরণ হচ্ছে সহজ এগুলো, এটা কি বুঝছো? বুঝবো না। কি হলো এটা? কি এটা বুঝছি বুঝছি আমি বুঝছি। রত্ন বুঝছো? এটা হাসান বুঝছো? এই এই গেটের মাধ্যমে আমরা কি যোগ করছি? এ বি আসছে, তাই না? এই গেটের মাধ্যমে সিডি, এই গেটের ভিতরে আমার ইনপুট কি? এটা ইনপুট হইতেছে এ প্লাস বি সি প্লাস ডি, তাই না? আর এটার অ্যান্সার আসতেছে কি? এটা প্লাস এটা, এটা কি ক্লিয়ার? এটার মান যেমন কি দিতে হবে, এটার মান দেওয়া লাগবে না, ওটা পরে পরে পাইবে। যদি এরকম, এদিক খেয়াল করো, যদি আমরা মনে করি এরকম একটা সার্কিট তৈরি করি যে এ প্লাস বি, ঠিক আছে, ব্র্যাকেটে মনে করি আবার প্লাস এ প্লাস সি প্লাস বি প্লাস সি, মানে আলাদা আলাদা করে, ঠিক আছে? এদিক খেয়াল করো, তাহলে এই জায়গায় মনে করো আমরা লাইন আসবো কটা? আমি এ বি সি, চলো গেলো কিটা? তিনটা, তিনটা চলকের তিনটা দাগ দিলাম, আজকে প্রথম সে এটেছে। ফার্স্টে আমার কি এবি আনতে হবো? কি ফার্স্টে আমার চলক আনতে হবো এ, আর আনতে হবো কি? প্লাস তো সম্পর্ক, চলক আনতে হবো কি? বি, তাই না? আর যে জায়গায় তার মধ্যে ডট চিহ্ন দেবে এরকম, তাহলে আমার এই জায়গায় চলক আসতেছে কি? এ আর বি, আর সম্পর্ক কি আমার মাঝখানে? বি মানে সরি বি যোগ যোগ, অর গেট, আরে আমার ওই যে ওই বুঝছো? এটা থেকে এটা কেমন হইলো? আর না বুঝছো না? এই জায়গা থেকে আসতেছে কি? এই জায়গা থেকে আসতেছে বি, তাহলে সম্পর্ক কি দুটোর মাঝখানে? মানে অর গেট, তাহলে এটার আউটপুট কি আসবো? এ প্লাস বি, এটা ক্লিয়ার? তারপরটা আছে কি? এ প্লাস সি, তাহলে এই জায়গা থেকে কি আসবো? এ আর সি, গেট কোনটা হবো? অর গেট, তাহলে এটার আনসার কত? এ প্লাস সি, তারপর এটা বি, আর আসবে কোনটা? সি, এটা কত হবো? এটার আউটপুট কত কত? বি প্লাস হ্যাঁ, বি আর সি দিছি, আর গেট হলো অর, তাহলে অর গেট প্রশ্ন দিক বি প্লাস সি, তাই না?
এই কি কই ডাক্তার না তো তুই আচ্ছা তুই যা বস ঠিক আছে আমাদের বসে তো ভালো কথা তারপরে এই তিনটা একসাথে এই জায়গায় ইনপুট করা আচ্ছা এটা কি দুটো না? এই যে ক্লাসের এই বেসিক গুলো এগুলো হ্যাঁ। আর এটা তো ভিডিও হইব না আমি এটা পারি আর ভিডিও দেখতে গেলে আমি তাহলে তাহলে আমরা যোগ করবো কোনটা কোনটা? এটা যোগ এটা যোগ এটা, তাহলে আমার এই তিনটার অ্যান্সার আছে না? মাঝখানেটা ভিতরে দিয়ে চলে যাবো আর বাইরে সাইড দিয়ে তাহলে এটা আনলাম, এটা আনলাম, এটা আনলাম। কারণ তুমি চিন্তা করতে পারো যে একসাথে তিনটার ও কেমনে, ইনপুট তো দুইটা তাই না? তিনটা এইভাবে করা, যোগ করা আর আরেকভাবে করাইতেছি, বিষয়টা একই বোঝায়। কেমন বোঝায়? মনে করো ফার্স্টে আমরা এই দুটো যোগ করবো, এই দুটো যোগ করলে তাহলে এই দুটার চিত্রটা কিরকম হবো? এটা আর এটা তাই না? মনে করো প্রথম দূরে নিছি, প্রথম দূরে নেওয়ার পরে দিলাম আর কি, তাহলে এটার আউটপুট কত? এইটুক, এইটুক তাই না? এটার আউটপুট হচ্ছে এইটুক, আর এটার আছে কতটুকু? এইটুকু। তাহলে যদি এইটুকু হয় না, আবার এটার সাথে আবার যোগ করে দিই, তাহলে আনসার কোনটা? এই সম্পূর্ণটুকু। বুঝতে পারছো? বুঝতে পারছো রত্না? আজকে শুধু এটা টাচ দিলাম, যতটুকু বুঝছাও না বুঝলেও সমস্যা নাই, কালকে আজ থেকে ভালো ভালো করে ধরবো না। মানে এতটুকু যেটুকু বুঝালাম এই অর্গেটের, এটুকু কি বুঝছাও? হ্যাঁ, এই চিত্র যেটুকু দেখাইলাম এটুকু কি, এই চিত্র সবটুকু বুঝছাও? হ্যাঁ